मोहतराम साहिबे सदर जनाब हजरत उलामा इकराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दिनदार ईमानदार मुत्ताकिन भाईरा पर्दार आड़ाले सम्मानिता मा ओ बोनेरा अस्सलामु आलैकुम वा रहमातुल्लाहि वा बाराकातुहु। वालैकुम अस्सलाम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি। কেমন খুশি? এক বস্তা স্বর্ণ যদি পাওয়া যেত এখানে, আমার মনে হয় যারা ইমানদার মুত্তাকিন তার চাইতেও এই মাহফিলটা করা জরুরি মনে করে খুশি হতো। জোরে বলেন ঠিক কিনা? কারণ বিগত 17.5 বছর যে সরকার দেশ চালিয়েছেন, মনে আছে না? এই মাহফিল করতে হলে ডিসি সাহেবের পারমিশন লাগতো, এসপি সাহেবের পারমিশন লাগতো, দলের নেতাদের পারমিশন লাগতো। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যদিও দু একটা পারমিশন পাওয়া যেত, স্প্যান্ডেলের ভিতরে 3-4টি হরেন সাউন্ড কমায়া বাজাতে হবে। আমাদের ওদিকে ছিল রাত 10টা শেষ করতে হবে। আপনার এদিকে এরকম কার্ফু ছিল? বাহিরে কোনো হরেন বাজলে পেটোয়া বাহিনী পুলিশ বাহিনীকে রিং দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সে মাইক খুলে নিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় শহরে আছে, বক্তাকে স্টেজ থেকে থাপড়ায়া নামায়া দিত, মাউথ পিস কেড়ে নিত, ধাক্কা ধাক্কি করতো। ইউটিউবে হাজার হাজার প্রমাণ দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? সেই কঠিন। এদিকে তাকান, তাফসীর মাহফিলে কেউ কথা বলবেন না, কারণ আমি এত কম লোক মাহফিল আজকে আসবে আমার জানা ছিল না। আমি শুনছিলাম গৌরীপুর এলাকা ঈদগাহ মাঠে ব্যাপক লোক হয়। তা আমার মনে হয় যে আজকে লোক কম হওয়ার কারণ একটাই, দুপুরের পর থেকে বিকালে আকাশের অবস্থা মেঘলা ভাব ছিল, বাতাস ছিল। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে অনেকেই ভেবেছেন মাহফিল হবে কি হবে না, ঠিক কিনা? আর বাতাসের ভিতরে বৃষ্টির ভিতরে যায় লাভটা কি? যদি মাইকে অ্যানাউন্স করতো গৌরীপুর এলাকার যুবকেরা যেখানে বৃষ্টি হোক আর রৌদ্র হোক আর স্বাভাবিক হোক, যে আসবে তার জন্য 1000 করে টাকা, বেশি নেয় 1000 করে টাকা তাকে দেওয়া হবে। আমার মনে হয় কিসের ঝড় বৃষ্টি এই এলাকার জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু নগদ লাভের আশা দেওয়া হয় নাই বলে লোক সংখ্যা কম। আমি খুলনা প্রোগ্রাম করলাম, সেখানে আমার মাহফিল থেকে যাত্রার মঞ্চ 2 কিলো থাকে। আমার মাহফিলে নামাজি ইমানদার মুত্তাকিন লোক আসতেছেন, আর যাত্রার প্যাসেঞ্জার যারা ওই গ্রুপ যাত্রা শোনার আগ্রহী, তারা যাচ্ছে যাত্রার দিকে। একজন বৃদ্ধ মানুষ, রাগ করবেন না, বয়স্ক, তিনি তার নাতিকে নিয়ে রওনা করেছে খুলনা আমতলা। আমার তাফসীর মাহফিল শুনছে আল্লামা আমিনুল ইসলাম সাঈদী সিরাজগঞ্জ থেকে আসতে। তো যাই, কোন সময় আজরাইল আসে বলা যাবে না, বাহির থেকে আসতে একটু শুনে আসে। উনি রাস্তা রওনা করছে মাহফিলে যাওয়ার জন্য। এমন সময় কিছু ছেলে বলছে, দাদু কোথায় যাও তুমি?
হাতেটা কি? বলে হাতে একটা হেরিকেন। জোরে বলেন কি? হ্যারিকেন। এখন তো বিদ্যুৎ আসার কারণে হেরিকেন প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? ল্যাম্পো বাতি, কুপি বাতি, হেরিকেন আর লাগেই না। বিশেষ করে মোমবাতি, যারা মোম সাপ্লাই আমদানি করে কারখানা, ওরাও বিপাকে পড়ে গেছে যে কারেন্ট আসার কারণে কেরোসিন তেলও বেচতে পারে না, তারপরে ওই কোম্পানি তারপরে মোমবাতিও বিক্রি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কুপি বা তেলের বিপাকে পড়ে আছে কারেন্ট আসার কারণে। বলছে, দাদু এই হেরিকেন কিনে তুমি কোথায় যাও? বলে সিরাজগঞ্জ থেকে আল্লামা আমিনুল ইসলাম সাঈদী আসছে, কোরআন তাফসীর করে নাকি সাঈদীর মতো, তো একটু দেখতে যাই, শুনে আসি, ভাগ্য আর হবে কিনা জানি না। বলছে, দাদু বয়স কত? আমার বয়স ৬৪ বছর। বলে ৬৪ বছর বয়সে কোরআন তাফসীর তো মনে কম শোনো নাই? বলে তা ওইটা কথাই, অনেক শুনছি। বলে নগদে কিছু পাইছো তুমি? বলে না। বলে এখানে বাকি লাভটা কি? খুলনা থেকে মালতী রানী, নাজমা রানী আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানা কাটা পড়ে আসতে একবার তাকায় দেখলে চোখের জ্যোতি বাড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, ৬৪ বছরের বুড়ো মানুষ, চোখের জ্যোতি এমনি কম, উনি কি যাইতে ইচ্ছা করবে না করবে না? কিউরিওসিটি জাগবে, কিউরিওসিটি জাগবে যে দেখে আসি একটু। চোখের জ্যোতি বাড়ে, ডাক্তারকে আর প্রেসক্রিপশন করে টাকা নষ্ট করে লাভ নাই। রওনা করছে। ওয়াজ মাহফিলে লোক কম হয়, এটা ঠিক। যাত্রার মঞ্চে এই পরিমাণ লোক হয়, জায়গা হয় না। ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকার টিকিট কেটেও জায়গা দেওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে কি হয়েছে কোনদিন? এরপরে দেখেন লোকটি বসে পড়ছে, বুড়ো লোকটি হেরিকেন নিয়ে বসে আছে। এমন সময় একজন ঘন ঘন গনোরিয়া রোগ, গনোরিয়া বোঝেন তো? প্রস্তাব ঘন ঘন হয়, ফোটা ফোটা, কিছুক্ষণ পর পরই কাপড় নষ্ট করে, এরকম রোগী আছে না? আছে। এখন এই লোকটি প্রস্তাব চাপবে, এই ভয়ে আপনার যাত্রার মঞ্চের এক কোণা চুপ করে বসে আছে। অনেকে বলছে, আরে ভাই মাঝখানে তো মাঠ খালি, আপনি এত দূরে কেন? সামনে আসেন, নাচ দেখবেন কেমনে? ওনার ঘুমুর তাদের জানে না। উনি চিন্তা করছে যে যদি প্রস্তাব চাপে মাঝখান থেকে বের হওয়া আমার কঠিন হবে। কথা বুঝে আসতেছে? এই জন্য এক কোণা বসতে। এত ফজিলত যাত্রার মঞ্চে, এত বরকত, এক কোণা শত মাঝখানে পড়ে গেল এই পরিমাণ লোক। এখন প্রস্তাব চাপছে পাইকারি হারে। প্রস্তাব পায়খানা চাপলি যে কেমন লাগে, শরীর ঘেমে যায়। ধরে বলে ঠিক কিনা? এর সে বড় বিপদ আর কিছু নাই। এখন এদিক তাকায় লোকের ভিড়, এদিক তাকা, চতুর্দিকে তাকায় দেখে আমি শত মাঝখানে সমুদ্রের জনসমুদ্রের ভিতরে বসে আছি। এখন চিন্তা করছে, এখান থেকে যদি আমি প্রস্তাব করতে বেরিয়ে যাই আর এখানে সিট পাবো না, আমি বসতে পারবো না, আসা মুশকিল, যাওয়াও মুশকিল। তখন তিনি চিন্তা করছে কি করা যায়। তখন এদিক ওদিক তাকায় দেখে বুড়ো লোকটি বসে আছে, একবারে তাকায় আছে, চোখের মতো ফেলে না। ওই যে শুনছে তাকালে জ্যোতি বাড়বে, জন্মের মতো তাকায় আছে আর হাঁ করে আছে। কত হাজার মাসি আর মুখের ভিতরে ঢুকতেছে আর বের হতেছে, কোনো হুঁশ নাই। তাকায় দেখতেছে চোখের জ্যোতি বাড়বে। এই ফাঁকে ধাতু ব্যারাম, যার ধাইতা ব্যারাম, এই ফাঁকে চুপ করে হেরিকেনটা আস্তে করে টান নিয়া লুঙ্গিটা খুলে আর নিচে হেরিকেন দিয়া যেখানে তেল ঢুকান না, মুখা খুলে পাইপ ঠিক মতো জায়গা বসায় দিছে। দেওয়ার পরে যতটুকুন ছিল প্রস্তাব সব ঢেলে দিছে। এবার মুখা বন্ধ করে চুপ করে বসে আছে। আল্লাহর বান্দা কোনো অপরাধ করেন না। যাত্রা শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। এমন সময় হেরিকেন হাতে নিয়ে বুড়ো লোক চিন্তা করলো, ব্যাপার কি? ছেলে তো ঠিকই বলছে,
এখানে নগদ লাভ হয়। কমপক্ষে 1 পা তেল কিনতে আমার টাকা লাগে 10 টাকা। এখন এখানে মাংনা তেল আসলো কিভাবে? আসলে তো এখানে আসলে লাভ পাওয়া যায়। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে দরজা লক করছে। বউ বলতেছে, কে? বলে, দরজা খোলা, আমি আসছি। অন্ধকার খেয়ে, তুমি দরজা খোলো না, দেখো কি নিয়ে আসছি আমি। সারা জীবন আমরা আওয়াজ শুনে আসছি, নগদ পাই নাই, আজকে নগদ নিয়ে আসছি। মৌলবীরা যত কথা বলছে সব মিথ্যা, আজকে সত্যটা নিয়ে আসছি। কি ম্যাচ আনলেন, ম্যাচ দিয়ে হেরিকেনে ফিতা ধরা সির সির করে আওয়াজ হয়। জোরে বলেন কি? সির সির করে আওয়াজ হয়। বুড়ি বলে, বুড়া, এইরকম তেল তো কোনোদিন দেখি নাই। ব্যাপার কি? ধরে না সির সির আওয়াজ হয়। এরপরে হেরিকেনের মুখা খুলে বুড়ো আঙ্গুল দিয়ে না কিনে দেখে বুড়া মানুষের প্রস্তাবের গন্ধ। তো যাত্রা গেলে, গান বাজনা শুনতে গেলে এইরকম নগদ লাভ পাওয়া যায়। আর কোরআন তাফসীর মাহফিল আসলে নগদ দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আপনাদের আজকের মাহফিলে আমার মনে হচ্ছে যে আপনারা আমার উপর রাগ করে আছেন। তা না হলে আপনারা কোনো উত্তরও দিচ্ছেন না। আর মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আমি দোকানপাটের ওখান থেকে আসলাম, আমাকে যা আপনারা রেস্ট করতে দিয়েছিলেন সেই কামরা থেকে আসতে অনেক দোকানপাটের সামনে লোকজন ভিড়। আমি দাঁড়িয়ে আমি আসতে সকলকে সালাম দিয়ে আমি দাওয়াত দিয়েছি, আপনারা মেহেরবানি করে তাফসীর মাহফিলে আসেন। ওনার বলল, হুজুর যান, আমরা আসবো।